হাই এভরিওয়ান। আমরা আগে স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে যেটুকুটা পড়েছিলাম তারপর থেকে দেখো কি লেখা আছে। বলছে হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড। এভিডেন্টলি কথাটা লিখে নাও, ক্লিয়ারলি অর্থাৎ স্পষ্টতই। অর্থাৎ স্বামী বিবেকানন্দ এভিডেন্টলি অ্যাফ্রেড, স্পষ্টতই ভয় পেয়েছিলেন। কারণটা কি? কারণ হচ্ছে দ্যাট মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি, অর্থাৎ ইন্টেলেকচুয়াল অর্থাৎ আমার যে বুদ্ধিমত্তার যে ব্যাপারটা আমার মধ্যে আছে, আমি যে যুক্তি তর্কের মধ্য দিয়ে বা আমার বুদ্ধি দিয়ে যে সব কিছুকে দেখতে পারি, সেখানেও ডিফিকাল্টি উড লাই, অর্থাৎ বাধা বা প্রতিবন্ধকতা অবস্থান করছে হোয়ার হিজ ওন মাস্ট হ্যাভ ডান, যেমনটা তার নিজের বেলাতেও হয়েছিল। অর্থাৎ তিনি সম্পূর্ণভাবে এটা ভয় পাচ্ছিলেন যে আমারও ওই একই সমস্যা হবে যেমন সমস্যা তার নিজের হয়েছিল ভগবানকে খুঁজতে গিয়ে। বলছে দেখো, ইন দ্য ইনকম্প্যাটেবিলিটি অব দ্য এক্সালটেশন। ইনকম্প্যাটেবিলিটি কথাটার অর্থ লিখে নাও, ইনকনসিস্টেন্সি, অর্থাৎ যেটা অসঙ্গতি, যেটার সঠিক কোনো ব্যাখ্যা নেই। অর্থাৎ তাই বলছে ইন দ্য ইনকম্প্যাটেবিলিটি অব দ্য এক্সালটেশন। এক্সালটেশন দ্যাট মিনস এলিভেশন, অর্থাৎ উচ্চতা বা বাড়ছে এরকম। তাহলে কি বলছে? ইন দ্য ইনকম্প্যাটেবিলিটি অফ দ্য এক্সালটেশন, অর্থাৎ প্রচণ্ড অসঙ্গতি আছে অফ ওয়ান ডেফিনাইট স্কিম অফ ওরশিপ, অর্থাৎ একজনের নির্দিষ্ট, ডেফিনাইট মানে নির্দিষ্ট কোনো স্কিম অফ ওরশিপ পুজো করার ক্ষেত্রে উইথ দ্য হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রাহ্মণ, অর্থাৎ সবচেয়ে উঁচু যে বৈদিক ব্রাহ্মণদের ব্যাপারে যে বৈদিক যে থিওরি আছে, বৈদিক যে ধ্যান ধারণা আছে, সেই ওয়াইজ যদি আমরা কোনো পূজা অর্চনা করতে যাই তাহলে আমরা কি দেখতে পাবো? সেখানে অবশ্যই ইনকম্প্যাটেবিলিটি অফ দ্য এক্সালটেশন, অর্থাৎ প্রচুর অসঙ্গতি আছে। তারপর বলছে হি ডিড নট আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ তিনি বুঝতে পারেননি দ্যাট যে টু আস আমাদের কাছে, অর্থাৎ হু স্টুড অ্যাবাউট হিম, অর্থাৎ আমরা যারা তার চারপাশে রয়েছি, হি ওয়াজ হিমসেলফ, অর্থাৎ তিনি আমাদের কাছে নিজেই ছিলেন দ্য রিকনসিলেশন। রিকনসিলেশন কথাটা একেবারে লিখে নাও, রিইউনিয়ন, অর্থাৎ তিনি একমাত্র সমন্বয় সাধক হিসেবে ছিলেন অফ দিস অপোজিটস, অর্থাৎ এই সমস্ত বৈপরীত্য চিন্তাভাবনার, অ্যান্ড দ্য উইটনেস টু দ্য ট্রুথ অফ ইচ, এবং তিনি একজন সাক্ষী প্রত্যেকটা সত্যের। অর্থাৎ স্বামী বিবেকানন্দ নিজেই কখনো বুঝতে পারেননি যে আমাদের মধ্যে তার কেমন জায়গা ছিল। অর্থাৎ এই যে সমস্ত ইনকম্প্যাটেবিলিটি অফ দ্য এক্সালটেশন অপন ডেফিনাইট স্কিম বলে যে কথাটা আমরা এর আগের লাইনে পড়েছি, অর্থাৎ যেটা অসঙ্গতিপূর্ণ যে সমস্ত ব্যাপারগুলো আছে পুজো অর্চনা করার মধ্যে, যে বেদান্তিক থিওরি অফ ব্রাহ্মণ, তিনি নিজেই কিন্তু এই সমস্ত বৈপরীত্য চিন্তাভাবনার একমাত্র সমন্বয় সাধক, এবং তিনিই কিন্তু এই প্রত্যেকটা সত্যির একমাত্র সাক্ষ্য। তো ফলোয়িং আপ দিস ট্রেন অফ থট, এই সমস্ত চিন্তাভাবনাগুলোকে করতে করতে দেয়ারফোর হি ড্রপড ইনটু আ মুড অফ হাফ সলিকুই, অর্থাৎ তিনি কি করতেন? ড্রপড ইনটু, অর্থাৎ নিজেকে সঁপে দিতেন মুড অফ হাফ সলিকুই। হাফ সলিকুই মানে যেটা বিড়বিড় করে বলা, নিজের মনের মধ্যে কিছু বলা, সেরকম নিজের মনের মধ্যে, অর্থাৎ নিজের অবচেতন মনে নিজেকে সঁপে দিতেন। অ্যান্ড স্যাট ফর আ হোয়াইল টকিং ডিসজয়েন্টেডলি, অর্থাৎ স্যাট ফর আ হোয়াইল কিছুক্ষণ বসে থাকতেন, টকিং ডিসজয়েন্টেডলি, ডিসজয়েন্টেডলি মানে এলোমেলোভাবে বা অসংলগ্নভাবে তিনি কিছু কথা বলতেন। অ্যান্সারিং কোয়েশ্চেন্স, কিছু প্রশ্নের উত্তরও দিতেন। ট্রাইং টু মেক হিমসেলফ ক্লিয়ার, চেষ্টা করতেন পরিষ্কারভাবে নিজেকে বোঝানোর, ইয়েট তবুও অলওয়েজ হাফ অ্যাবজর্বড, কিন্তু সবসময়ই তিনি কি থাকতেন? হাফ অ্যাবজর্ব, অর্থাৎ অর্ধমগ্ন অবস্থায় থাকতেন। ইন সামথিং উইদিন, অর্থাৎ তার নিজের মনের মধ্যে, নিজের মধ্যেই তিনি সবসময় অর্ধমগ্ন অবস্থায় থাকতেন। অ্যাজ ইফ, যেন হেল্ড বাই সাম স্পেল, কোনো একটা জাদুর মধ্যে তিনি আছেন, কোনো একটা ম্যাজিকের মধ্যে তিনি আছেন, যেটা হি কুড নট ব্রেক, তিনি সেটা কখনোই ভাঙতে পারছেন না। নেক্সট প্যারা কি বলছে? বলছে হাউ আই ইউজ টু হেট কালি, হি সেড,
হঠাৎ করে স্বামী বিবেকানন্দ বলতেন যে আমি কি ঘৃণাই না করতাম কালীকে অ্যান্ড অল হার ওয়েস, তার সমস্ত পদ্ধতিগুলোকে, তাকে পূজা অর্চনার সমস্ত পদ্ধতিগুলোকেই আমি প্রচুর ঘৃণা করতাম। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট, এবং আমি 6 বছরের বিরুদ্ধে লড়াই করেছি, দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট হার, যে আমি তাকে গ্রহণ করব না, আমি তাকে পুজো করব না। বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, কিন্তু আমাকে শেষমেশ তাকে গ্রহণ করতে হয়েছে, তাকে পুজো অর্চনা করায়, তার পুজো অর্চনা করায় আমাকে মনোনিবেশ করতে হয়েছে। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, রামকৃষ্ণ পরমহংসদেব যেন আমাকে তার কাছেই সঁপে দিয়েছেন। অ্যান্ড নাও আই বিলিভ দ্যাট, এখন আমার বিশ্বাস এটাই যে শি গাইডস মি ইন এভরি লিটল থিং আই ডু, অর্থাৎ সেই মা কালীই আমাকে চালনা করেন ইন এভরি লিটল থিং, প্রত্যেকটা ছোটো ছোটো জিনিস আই ডু, যেগুলো আমি করি, অ্যান্ড ডাজ উইথ মি, এবং আমার মধ্যেই তিনি সেগুলোকে করান হোয়াট শি উইল, তার যেটা ইচ্ছা হয়। তবুও আই ফট সো লং, আমি কিন্তু অনেক দিন লড়েছিলাম। আই লাভড হিম, আমি ভালোবেসেছিলাম। ইউ সি, তোমরা দেখো, অ্যান্ড দ্যাট ওয়াজ হোয়াট হেল্ড মি, আজকে আমার কি হয়েছে। তো আই স হিজ মার্ভেলাস পিউরিটি, অর্থাৎ আমি কি দেখেছিলাম, আমি দেখেছিলাম তার তার বলতে এখানে কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেবের যে মার্ভেলাস পিউরিটি, অর্থাৎ প্রচণ্ড এক্সেলেন্ট যে পিউরিটি, অর্থাৎ শুদ্ধতা। আই ফেল্ড হিজ ওয়ান্ডারফুল লাভ, আমি অনুভব করেছিলাম তার সেই অতি সুন্দর সেই ভালোবাসা। হিজ গ্রেটনেস, তার মহানুভবতা হ্যাড নট ডনড অন মি দেন, তখন কিন্তু তার মহানুভবতাও আমার মধ্যে মোটেও প্রকাশ পায়নি। অল দ্যাট কেম, অর্থাৎ এই যে সমস্ত যে জিনিসগুলো আমি, যে তার মার্ভেলাস পিউরিটি, তার ওয়ান্ডারফুল লাভ, তার মহানুভবতা, এগুলো আমার মধ্যে তখনও প্রকাশ পায়নি, অর্থাৎ রামকৃষ্ণদেবের এই সমস্ত গুণগুলো তখনও স্বামী বিবেকানন্দের কাছে প্রকাশ পায়নি। অল দ্যাট কেম আফটারওয়ার্ডস হোয়েন আই হ্যাড গিভেন ইন, অর্থাৎ অল সব কিছুই, দ্যাট কেম আফটারওয়ার্ডস তারপরে এসেছিল, হোয়েন যখন আই হ্যাড গিভেন ইন, আমি যখন সম্পূর্ণভাবে ত্যাগ করে দিয়েছি, ছেড়ে দিয়েছি এই সমস্ত চিন্তাভাবনা থেকে, যে কালীকে আমি ঘৃণা করি, হ্যাঁ, এই সমস্ত চিন্তাভাবনা থেকে যখন আমি নিজেকে পুরোপুরি ছেড়ে দিয়েছি, তখনই আমি বুঝতে পেরেছি রামকৃষ্ণ পরমহংসদেব কতটা গুরুত্বপূর্ণ আমার কাছে। অ্যাট দ্যাট টাইম আই থট হিম আ ব্রেন সিক বেবি, যদিও আমি সেই সময়ে সবসময় আমি তাকে ভাবতাম যে তিনি হচ্ছেন একজন ব্রেন সিক বেবি, মাথা পাগল একটা শিশু, অলওয়েজ সিং ভিশিয়ন অ্যান্ড দ্য রেস্ট, যা কিছু দেখে সব ওই ভিশিয়ন, অর্থাৎ দৃষ্টি যেগুলো দেখে তার কাছে, যেগুলো চোখের সামনে বাচ্চারা যেমন দেখে স্বপ্নের মতো, সেরকম তিনিও দেখেন। আই হেটেড ইট, আমি প্রচুর ঘৃণা করতাম এটাকে। অ্যান্ড দেন আই টু হ্যাড টু অ্যাকসেপ্ট হার, কিন্তু শেষমেশ আমাকেও তাকে গ্রহণ করতে হলো, অর্থাৎ মা কালীকে আমাকেও গ্রহণ করতে হলো। তারপর কি বলছে দেখো, বলছে নো, দ্য থিং দ্যাট মেড মি ডু ইট ইজ আ সিক্রেট দ্যাট উইল ডাই উইথ মি, অর্থাৎ এই যে মা কালীকে যে আমি শেষমেশ মেনে নিলাম, গ্রহণ করলাম, তাকে পুজো করতে আগ্রহী হলাম, এই জিনিসটা কিন্তু আমি মোটেও ডিসক্লোজ করতে চাই না। দ্য থিং, যে জিনিসটা দ্যাট মেড মি ডু ইট, আমাকে এটা করতে বাধ্য করেছিল, ইজ আ সিক্রেট, এটা হলো একটা, সেটা সম্পূর্ণ একটা গোপন ব্যাপার, দ্যাট উইল ডাই উইথ মি, অর্থাৎ যেটা আমার কাছে সারা জীবনেই আবদ্ধ থাকবে। আই হ্যাড গ্রেট মিসফরচুনস, আমার একটা বিশাল দুর্ভাগ্য, আমার একটা কেন, এখানে মিসফরচুনস অর্থাৎ অনেক দুর্ভাগ্য ছিল অ্যাট দ্যাট টাইম, সেই সময়। ইট ওয়াজ অ্যান অপরচুনিটি, এটা এমন একটা সুযোগ ছিল, সেই সময়ই কিন্তু শি মেড আ স্লেভ অফ মি, সেই সুযোগেই তিনি আমাকে তার দাস করে নিয়েছিলেন, অর্থাৎ মা কালী তার দাস করে নিয়েছিলেন। দোজ ওয়্যার দ্য ভেরি ওয়ার্ডস, সেই ওই কথাগুলোই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আর স্লেভ অফ ইউ, অর্থাৎ তোকে আজকে আমি দাস করবো। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংসদেব কী করলেন, মেড মি ওভার টু হার, তার কাছেই আমাকে সঁপে দিলেন। স্ট্রেঞ্জ, অদ্ভুত। হি লিভড অনলি 2 years, অর্থাৎ তিনি বেঁচেছিলেন আর বছর দুয়েক আফটার ডুইং দ্যাট, আমাকে মা কালীর কাছে সঁপে দেওয়ার পর। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময়ই হি ওয়াজ সাফারিং, তিনি কিন্তু ভুগতেন। নট মোর দ্যান 6 months ডিড হি কিপ হিজ ওন হেলথ অ্যান্ড ব্রাইটনেস, অর্থাৎ 6 মাসও হয়নি, 6 মাসের মধ্যেই
মানে 6 মাসের বেশি তিনি তার নিজের মধ্যে তার স্বাস্থ্য এবং যে ব্রাইটনেস অর্থাৎ যে প্রফুল্লতা সেটা কিন্তু তিনি আর মোটেও ধরে রাখতে পারেননি। তার পরের পাতাতে দেখো কি বলছে, যে গুরু নানক ওয়াজ লাইক দ্যাট, অর্থাৎ গুরু নানকও কিন্তু এরকমই ছিলেন। আমরা সবাই জানি যে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক, অর্থাৎ গুরু নানকও কিন্তু তিনি এই একই রকম ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের মতো। লুকিং ফর দ্য ওয়ান ডিসাইপল, তিনি খুঁজছিলেন একটাই মাত্র অনুগামীকে, একটাই মাত্র শিষ্যকে, টু হুম, যার কাছে হি উড গিভ হিজ পাওয়ার, তিনি তার সমস্ত ক্ষমতাগুলোকে দিয়ে যাবেন। অ্যান্ড হি পাস্ট ওভার অল হিজ ওন ফ্যামিলি, অর্থাৎ তিনি তার নিজের পরিবারকেও উপেক্ষা করে গেলেন। পাস্ট ওভার মানে উপেক্ষা করে যাওয়া। হিজ চিলড্রেন ওয়্যার অ্যাজ নাথিং টু হিম, তার বাচ্চারা, তার ছেলেমেয়েরা তার কাছে কিছুই ছিল না। টিল হি কেম আপন দ্য বয়, যতক্ষণ না পর্যন্ত তিনি সেই ছেলেটার কাছে আসলেন যাকে তিনি তার সব কিছুকে দিয়ে দিলেন। অ্যান্ড দেন হি কুড ডাই, তারপরে তিনি মরতে পারলেন বা মরলেন। নেক্সট প্যারাতে কি বলছে দেখো, এবার বলছে দ্য ফিউচার, এই যে ভবিষ্যতের কথা যেটা আপনি যেটা বললেন, উইল কল রামকৃষ্ণ পরমহংস অ্যাজ ইনকার্নেশন অফ কালী। এটা কি রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন যে কালীর অবতার? অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেব এটাকে কি ইনকার্নেশন অফ কালী বলতেন? ইনকার্নেশন মানে হচ্ছে অবতার। ইয়েস, আই থিঙ্ক দেয়ার্স নো ডাউট দ্যাট শি ওয়াকড আপ দ্য বডি অফ রামকৃষ্ণ ফর হার ওন এন্ডস। অর্থাৎ ইয়েস, হ্যাঁ, আই থিঙ্ক, আমার তো মনে হয়, দেয়ার ইজ নো ডাউট, যে সেখানে কোনো সন্দেহই নেই, দ্যাট যে শি ওয়াকড আপ, অর্থাৎ মা কালী ওয়াকড আপ দ্য বডি অফ রামকৃষ্ণ অফ হার ওন এন্ডস, অর্থাৎ মা কালী নিজেই রামকৃষ্ণদেবের দেহের ওপরে তার নিজের প্রয়োজন সিদ্ধির জন্য আবির্ভূত হয়েছিলেন। এটাই ছিল ভগিনী নিবেদিতার প্রশ্নের উত্তর স্বামী বিবেকানন্দের। তারপরে কি বলছে দেখো, নেক্সট প্যারা বলছে, ইউ সি I cannot but believe that there is somewhere a great power that thinks of herself as a feminine and called Kali and Mother. বলছে ইউ সি, তুমি দেখো, I cannot but believe, আমি তো এটা অন্তত বিশ্বাস করি, দ্যাট যে there is somewhere a great power, একটা বিশাল ক্ষমতা কোথাও না কোথাও আছে, that thinks of herself as feminine, অর্থাৎ যেখানে তিনি নিজেকেই একটি মহিলা শক্তি বলে মনে করেন, অ্যান্ড কল্ড কালী, তার নামই হচ্ছে কালী, অ্যান্ড মাদার, এবং তিনিই হচ্ছে মা, তাকেই হচ্ছে আমরা মা বলে ডাকি। অ্যান্ড আই বিলিভ ইন ব্রাহ্মণ টু, আর আমার কিন্তু ব্রাহ্মণেও বিশ্বাস। বাট ইজ ইট নট অলওয়েজ লাইক দ্যাট, কিন্তু সবসময় কি একই রকম হয় নাকি? একই রকম তো সেটা কখনো হয় না। ইজ ইট নট দ্য মাল্টিটিউড অফ সেলস ইন দ্য বডি, অর্থাৎ অসংখ্য কোষ নিয়ে কি তৈরি হয় না সেই দেহটা, দ্যাট মেক্স আপ দ্য পার্সোনালিটি, অর্থাৎ যেটা ব্যক্তিত্ব তৈরি করে। দ্য মেনি ব্রেন সেন্টার্স নট দ্য ওয়ান, অর্থাৎ একটা নয়, অনেক ব্রেন কেন্দ্রীভূত হয়েই কিন্তু দ্যাট প্রডিউস কনসিয়াসনেস, অর্থাৎ যেটা আমাদের মধ্যে একটা অভিব্যক্তি ঘটায়, একটা সচেতনতা সৃষ্টি করে, তাই নয় কি? তারপরে কি লেখা আছে দেখো, ইউনিটি ইন কমপ্লেক্সিটি, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যেই তো ঐক্য। ইউনিটি মানে একতা, আর কমপ্লেক্সিটি মানে হচ্ছে বিভিন্ন রকম, সেটাকে আমরা একসাথে বলতে পারি বৈচিত্র্যের মধ্যে ঐক্য। জাস্ট সো, তাই নয় কি? অ্যান্ড হোয়াই শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রাহ্মণ, তাহলে ব্রাহ্মণের ক্ষেত্রে এটা সম্পূর্ণ আলাদা হবে কেন? ইট ইজ ব্রাহ্মণ, এটাই তো ব্রাহ্মণ, ইট ইজ দ্য ওয়ান, এটাই হলো এক এবং অদ্বিতীয়। অ্যান্ড ইয়েট ইট ইজ দ্য গডস টু, এবং তবুও ইট ইজ দ্য গডস টু, এই ব্রহ্মই হলো ভগবান। আজকে আপাতত এটুকুটা, আমরা নেক্সট পরের ভিডিওতে। থ্যাংক ইউ।